এখন সব কিছুটাই হচ্ছে ভুয়া। আর কিন্তু এই ভুয়ো জায়গাটাতেই দাঁড়িয়ে একটা বড় ইন্ডাস্ট্রিতে চলছে। সে তো চলছে, মিথ্যে গিমিক দেখিয়ে মানুষের রোজগার চলছে, চলছে, সবই চলছে, ঠিক আছে। যেরকম আপনার তারাপীঠে আপনি দিনের শ্মশান একরকম, রাতের শ্মশান একরকম। দিনের বেলা যখন কত ভালো ভালো তান্ত্রিক বসে আছে একদম করে, আয় বাবা আয় বাবা আয় বাবা আয় বাবা, মুসলমান তান্ত্রিক রয়েছে, আমাদের হিন্দু তান্ত্রিক রয়েছে, সবাই তান্ত্রিক। আপনি যখন রাত্রি 11টা 12টার সময় ঢুকবেন শ্মশানে, তখন একটা নেশার পরিবেশ সেই তান্ত্রিককে আপনি দেখতে পাবেন না। সেই লুঙ্গি পরে বোতলে নিয়ে সামনে বোতল করে এসে পড়ে আছে না, কিন্তু তাদের কথায় যে মায়ের চরণ তারা পান করছেন, তো কারণ ভুল বললাম, মায়ের কারণ তারা পান করছেন, সেহেতু তাদের একটা লাইসেন্স আছে। সেটা কতটা সত্যি? সেটাই তো সত্যি, সেটা তো অবশ্যই সত্যি। কারণ তো খেতেই হয়, কারণ তো ওদেরকে খেতেই হবে। যেরকম আমি একবার করোনার সময় সাইকেল নিয়ে শিয়ালদা রাত্রি 11:20 তোমার পদাতিক ট্রেন, ওই ট্রেনে চলে গেছি রামপুরহাট, 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে। তো বাড়ির থেকে 4খানা রুটি আর 4টে কলা নিয়ে গেছি। তো রামপুরহাটে নেমে, তখন তো করোনা এবং মাঝরাত প্রায়, গাড়ি ঘোড়া নেই, 2টো অটো স্টেশনের বাইরে এসছে, 2টো অটো দাঁড়ানো, 30 টাকা ভাড়া। আমার কাছে বলছে 400 টাকা করে লাগবে। আমি বাবা আমি যাবো না, আমি গরিব মানুষ, ঠিক আছে না, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন তান্ত্রিক, হ্যাঁ আপনার তো অনেক রোজগার, দিন না আমাদের পয়সা। আমি ভাই আমি তান্ত্রিক হতে পারি, যাই হতে পারি, কিন্তু আমার রোজগারের পয়সা প্রচণ্ড কষ্টের পয়সা, আমি যাবো না। ভোর হোক, যে কোনো একটা ট্রেন তো আসবে, কিছু পাবলিক প্যাসেঞ্জার তো নামবে, আমি ওই ট্রেনে যাবো। ভালো কথা, বসে আছি। দূর থেকে দেখছি একজন বৃদ্ধা লাঠি নিয়ে আস্তে আস্তে আসছে আমার কাছে, এসে আমার কাছে বলছে, বাবা কিছু খেতে দিবি? কোনো দোকানপাট তো খোলা নেই, আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি। তা 4টে রুটির মধ্যে 2টো রুটি আমি ট্রেনের মধ্যে খেয়েছিলাম, আর কলা খেয়েছিলাম 2টো। এবার ওনাকে দিলাম, তা বলে, বাবা একটু জল দিবি? আমার বোতলে জল ছিল, দিলাম জল। খুব ভালো লেগেছে, উনি আমার পাশে বসে খাচ্ছে। কিছুক্ষণ পর আমার নিদ্রা এসে গেল, মিনিট 2-3-এর মধ্যে চোখ খুলে দেখে ভদ্রমিলা নেই, এই বৃদ্ধা নেই। আমি তখন বুঝতে পারলাম যে কোনো একটা দৈব যোগ একটা হয়েছে। তো আমার খুব ভালো লাগলো। তো ভালো লাগাতে আমি ভাবলাম, যাক একটা মানুষকে তো সে দেবতা না, একদমই তাই, একজন বৃদ্ধ মানুষ এসে খেতে চেয়েছে। আমি টোটাল স্টেশনটা কিন্তু 2 মিনিট পরে কিন্তু আমার চোখটা খুলে গেছে। আমি টোটাল স্টেশনটা দৌড়লাম, রামপুরহাট স্টেশনটা অনেক বড়, দৌড়ে দেখলাম আমাকে খুঁজে পেলাম। যাই হোক, মায়ের দয়া। আসলাম, করোনার সময় তো তারাপীঠের মন্দির বন্ধ, মেন গেট। পিছনে যারা ভিআইপি লাইনে 5,000 10,000 দিয়ে যারা ঢোকে, এই যে আপনার কৌশিক অমাবস্যার সময়, যে কোনো ভালো অমাবস্যার সময় যারা ঢোকে পয়সা দিয়ে, মায়ের দর্শন করে, মাকে জড়িয়ে ধরে, খুব ভালো ভক্তি করে পুজো দেয়। তো সেখান থেকে ঢোকার একমাত্র যারা পুরোহিত ওখানকার, তারাই ঢোকে। তো আমাকে দেখে মনে করলো দৌড়াও, আমিও পুরোহিত ওখানকার, গিয়ে পুজো পাঠ করলাম। শ্মশানে আসলাম, বামদেবের চরণে বামদেবের স্তোত্রপাঠ করলাম, মা তারা স্তোত্রপাঠ, প্রত্যেকটা দেবদেবীর একটা স্তোত আছে, স্তোত্রপাঠ করতে হয়। তো স্তোত্রপাঠ করার পরে আমি হাঁটতে হাঁটতে আসছি, একটু গুমটির মধ্যে আর মুসলমান তান্ত্রিক, সে অনেক এই পাথর নিয়ে বসে আছে, পাশে আর একটা চেলা বসে আছে। আমাকে ডাকলো, আয় বাবা আয়, কী হয়েছে, তুই করোনার মধ্যে এসছিস? আমি কী করবো, আমার বউ পালিয়ে গেছে, 7 দিন হলো বউ আসছে না, তাই এসছি অনেক কষ্টে মার কাছে, যদি বউ ফিরে আসে। ওইভাবে মা দেখবে না, এভাবে বলছে, তোকে পাথর ধারণ করতে হবে। বেশ ভালো কথা, দেখাও কোন পাথর নিতে হবে, কিন্তু একটু দামি হবে ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমটা দেখালো 5,000। তুমি না, তুমি একটু পাথর চিনি, এটা হবে, আর একটু আরও দামি দেখাও দেখি। বলে, নিতে পারবি? সর্বশ্রেষ্ঠ 15,000 একটা পাথর আছে, এইটা তুই যদি ধারণ করিস, ঠিক আছে, রাতারাতি ফল পাবে একদম। আজকে নিয়ে যাবি, কালকে পড়বি, সোনার দোকানে বলে আমাকে ইমার্জেন্সি বানিয়ে দিতে। তারপরের দিন বৌদি সুর করে তোর বাড়িতে চলে আসছে। বাবা এই পাথরগুলো আমার একটাও কাজে লাগে, এই পাথর চিনিস? আগে বললাম পাথর চিনি। তার আগে উনি আমাকে চা বিস্কুট খাইয়েছে, লাল চা বিস্কুট খাইয়েছে, কোত্থেকে নিয়েছে, কোন দোকানে পেয়েছে ভগবান জানে, ওই জেলাকে দিয়ে।
বললাম যে এই ভাই পাথরে আমার হবে না ভাই। বাবা আমি চললাম। সে তো রেগে মেগে অস্থির, আমার পয়সা চা খেয়ে গেলি তুই। আমি শোনো, আমার বাড়ি কলকাতা, বড় বাজারে এই পাথরগুলো 25 টাকা 50, তুমি আমাকে মুরগি বানিয়ে দিচ্ছ। আরে আমি একটুখানি কিছু জানি, আমি একটু তন্ত্র সাধনা জানি, আমি একটু মা তারা সাধনা করি, মনে হয়েছে তাই চলে এসছি। আমার বউ পালায়ও রে, কিছুই হয়নি। যাই হোক, এই দেখলাম তারাপীঠের কাহিনী।